সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। কলকাতা হাইকোর্টে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা শুনানি ২৮শে এপ্রিল। পাহেলগাম সন্ত্রাসী হামলার পর ঝালদার মসজিদে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান। কলকাতায় সিপিএম অফিসে দলীয় বৈঠকে অশান্তির জেরে সংঘর্ষ। এসপ্ল্যানেড শিয়ালদহ মেট্রো রুটে চলাচলের অনুমতি, শীঘ্রই শুরু হবে পরিষেবা। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি পাচারকারী নিহত। পশ্চিমবঙ্গে ৪৭ ডিগ্রি ছাড়ালো তাপমাত্রা, ভাঙল ৫০ বছরের রেকর্ড। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। এসএসসি চাকরি বাতিলের আবহে রাজ্যে ফের প্রাথমিকের চাকরি বাতিলের মামলা। সোমবার কলকাতা হাইকোর্টে ২০১৬ সালের প্রাথমিক নিয়োগের ৩২,০০০ চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি রয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্টের রায়ে উচ্চ প্রাথমিকের অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত প্রায় ২৬,০০০ শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর থেকে উদ্বেগে রয়েছেন ২০১৬ সালের প্রাথমিকের শিক্ষক শিক্ষিকারা। সবারই নজর রয়েছে আগামীকালকে শুনানির দিকে। উল্লেখ্য, অ্যাপটিটিউড টেস্ট না নেওয়া, ওএমআর জালিয়াতি, সংরক্ষণের নীতি না মানা, র্যাঙ্ক জাম্প এর মতো একাধিক অভিযোগ এই মামলায় দায়ের হয়েছিল। ২০২৩ সালে মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ স্থগিতাদেশ দিয়েছিল, কিন্তু মামলার নিষ্পত্তি হয়নি। আপাতত ডিভিশন বেঞ্চ এই মামলার সুদীর্ঘ শুনানি হতে চলেছে বলে জানাচ্ছেন আইনজীবীরা। ২০২৩ সালে একাধিক মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় ১২ই মে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও পরে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছিলেন। পরে মামলাটি আসে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে, কিন্তু গত ৭ই এপ্রিল ডিভিশন বেঞ্চ ব্যক্তিগত কারণে মামলাটি ছেড়ে দেন। আপাতত নজর আগামীকালকে নবগঠিত বেঞ্চের দিকে। ২৬,০০০ চাকরি বাতিলের পর রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এমনিতে খুব কঠিন অবস্থা সৃষ্টি হয়েছে। তারপর ফের যদি ৩২,০০০ চাকরি বাতিল হয়, তাহলে রাজ্যের সরকার কিভাবে তা সামাল দেবে সে নিয়েও নানা রকম জল্পনা শুরু হয়েছে। নানা ভাষা, নানা মত, বিভিন্ন ধর্ম, বহু সংস্কৃতি, তবুও ভারতবাসী এক সূত্রে গাঁথা, তা ফের প্রমাণিত। ভূস্বর্গে জঙ্গি হামলার প্রতিবাদে পুরুলিয়া ঝালদার হোসেন্ডি জামা মসজিদ থেকে আওয়াজ উঠল হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। সেই সঙ্গে নামাজ পাঠের আগে ওই জঙ্গি হামলায় নিহত ঝালদা শহরের ওল্ড বাগমন্ডি রোডের বাসিন্দা আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্র সহ মোট ২৬ জনের আত্মার শান্তি কামনায় নিরাপত্তা পালন হয়। মসজিদে হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদের পাশাপাশি উঠল মনীষ রঞ্জন জিন্দাবাদ, মনীষ রঞ্জন সে অমর রাহে স্লোগানও। গত মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগামের বেসরন উপত্যকা জঙ্গিরা পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে বেছে বেছে হিন্দুদের নিশানা করেছে। আর তারপর থেকেই ধর্ম নিয়ে নানা আলোচনা শুরু। কিন্তু ভারত যে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ, রবিবার তা প্রমাণ করে দিল ঝালদার ইসলাম ধর্মাবলম্বীরা। ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা প্রান্তিক এলাকা পুরুলিয়া ঝালদা শহর ছুঁয়ে রয়েছে বর্ধিষ্ণু ৩টি গ্রাম, হোসেন্ডি, বাগন্ডি, কাটাডি। সেই হোসেন্ডির জামা মসজিদে মোট ৫ বার নামাজ পাঠ হয়। দুপুরে থাকে সব থেকে বেশি ভিড়। সেই দুপুরেই শোনা যায় পাকিস্তান বিরোধী স্লোগান। বহু শতক ধরে আসমুদ্র হিমাচলের বুকে একের পর এক আছড়ে পড়েছে হামলা। শক, হুন, মোগল, পাঠান থেকে ব্রিটিশ, সর্বাধিকতম সংযোজন এই জঙ্গি। কিন্তু ভারতবাসী হাল ছাড়েনি। দেশের সাফল্যের মূল মন্ত্রই হলো একতা। তাই জঙ্গি দমনে মসজিদ থেকে সেই একাট্টা হওয়ার আওয়াজ উঠছে। মসজিদের ইমাম মোহাম্মদ আদিল হোসেন কাশ্মী বলেন, কাশ্মীরে জঙ্গি হামলা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে। আমরা চাই ভারত সরকার পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে। আমরা ভারতবাসী এক সূত্রে গাঁথা, সেই কারণেই আমরা মসজিদ থেকে আওয়াজ তুললাম, হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। আমরা এই ঘটনার বিচার চাই। ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না। যারা জঙ্গি হয় তারা মুসলমান নয়। প্রায় একই বক্তব্য জামা মসজিদ কমিটির তরফে শেখ হুসেন আহমেদের। তিনি বলেন, আমরা নিহত মনীষ রঞ্জনের পরিবারের পাশে রয়েছি। পুলওয়ামার ঘটনা যেমন ধামাচাপা পড়ে গিয়েছিল, এই ঘটনা যেন তা না হয়। আমরা জঙ্গি দমন চাই। সাংগঠনিক বৈঠকে অশান্তির জেরে রক্তে লাল কসব সিপিএম এর পার্টি অফিস। তুমুল মারামারির পাশাপাশি একে অপরকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল বাম নেতাদের বিরুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছলো যে বৈঠক উঠল শিখেই কোনো মতে প্রাণ বাঁচিয়ে মাঝরাতে চিকিৎসকের কাছে ছুটলেন আহত নেতারা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কসবার ৯১ নম্বর ওয়ার্ডের সিপিএম এর এরিয়া কমিটির দপ্তরে। জানা যাচ্ছে, শনিবার রাতে সিপিএম এর জেলা সদস্যদের উপস্থিতিতে ১ নম্বর এরিয়া কমিটির বৈঠক বসেছিল ৯১ ওয়ার্ডে। সেই বৈঠক চলাকালীন হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে কথা কাটাকাটি করে তা হাতাহাতিতে পৌঁছে যায়। তুমুল মারামারি শুরু হয় দলীয় অফিসের ভিতর। এই অবস্থায় সিপিএম এর এক নেতার হাতে ব্যাপক মার খান এরিয়া কমিটির এক সদস্য। পাশাপাশি আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আঘাতের জেরে এরিয়া কমিটির একাধিক সদস্যের শরীরে সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, জানা যাচ্ছে সিপিএম নেতার হাতে কামড় দিয়েছেন অন্য গোষ্ঠীর আর একজন। স্থানীয় সাংগঠনিক বিষয় নিয়ে দুপক্ষের গন্ডগোলের জেরে শিখেই ওঠে বৈঠক।
সূত্রের খবর, শনিবারের এই ঘটনার পর চাপ বেড়েছে আলিমুদ্দিনেও। দাবি করা হচ্ছে এর আগেও বহুবার কসবায় অশান্তির ঘটনা ঘটেছে, একাধিকবার হাতাহাতি মারামারি পর্যন্ত হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে। সব জানার পরেও শীর্ষ নেতৃত্বের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়, সব দেখেও চোখ বুজে থেকেছে আলিমুদ্দিন। শনিবার ফের সেই ঘটনা ঘটায়, যার পরেই ক্ষুব্ধ এরিয়া কমিটির নেতারা। দল যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে দলের বেশ কয়েকজন নেতা ইস্তফা দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর 5 রুটে মেট্রো চলাচল করছে, কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর শেষ 2.6 কিলোমিটার অংশ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের উদ্বোধন কবে তা নিয়ে জল্পনা ছিল। তা সূত্রের খবর, এই মাসেই তার উদ্বোধন হতে পারে বলে জানাচ্ছেন এবং তা উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। আর তবে বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি মেট্রো চালু হতে চলেছে এসপ্ল্যানেড শিয়ালদহ রুটে। রোববার এই সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে রেলওয়ে সুরক্ষা কমিশন। সেই কথা বিবৃতি দিয়ে জানিয়েছে খোদ মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি ইস্ট ওয়েস্ট রুটে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল ব্যবস্থা চালুর জন্য গ্রিন লাইনের সিগন্যাল ব্যবস্থা তুলে অভিন্ন নয়া প্রযুক্তি বসিয়ে ট্রায়াল চলছে। সিগন্যালিং ব্যবস্থা উন্নত করার চেষ্টা হচ্ছে অন্যান্য লাইনের থেকে। কলকাতা মেট্রো কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অনুজ মেহতাল, মেট্রো চিফ ইঞ্জিনিয়ার সহ অন্য আধিকারিকরাও জানিয়েছেন সব ঠিক থাকলে খুব শীঘ্রই গ্রিন লাইনের এই অংশে পরিষেবা চালু করা সম্ভব হবে। আর তারপর সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত 16.55 কিলোমিটার পথে মেট্রো চালানোর কথা ভাবা হবে। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু পাচারকারীর। রবিবার উত্তর 24 পরগনা জেলার মধুপুর এলাকায় পাচারকারীদের রুখতে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা আত্মরক্ষার জন্য গুলি চালায়। সেই গুলিতেই বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে বলে দক্ষিণবঙ্গ বিএসএফ এর তরফ থেকে জানানো হয়। বলা হয়েছে 59 ব্যাটালিয়নের সীমান্ত ফাঁড়ির মধুপুরের জওয়ানরা সাহসিকতার সঙ্গে চোরা কারবারিদের মারাত্মক আক্রমণের মুখোমুখি হয়। পূর্ণ দৃঢ়তার সঙ্গে চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে। প্রতিকূল পরিস্থিতির সত্ত্বেও জওয়ানরা সংযম বজায় রেখে আত্মসংঘাতে অবৈধ চোরাচালানোর প্রচেষ্টা রোধে গুলি চালান। চোরা কারবারিরা অন্ধকার এবং উঁচু ঝোপের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে 175টি বোতল ফেন্সিডিল, 2 বোতল মদ, 1টি টর্চ, 3টি কাস্তে এবং 1টি ধারালো চাপাটি উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থলে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে একজন বাংলাদেশি চোরা কারবারির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃত বাংলাদেশি চোরা কারবারির মৃতদেহ বাজেয়াপ্ত জিনিসপত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গে 47.5 ডিগ্রি সেলসিয়াস সার্বিক গরম, সতর্কতা বার্তা দিল সরকার। জানা যাচ্ছে তীব্র দাবহের পাশাপাশি 30 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে গরমের হার আরো, এবং বিকেল 3টে নাগাদের পর 47.5 ডিগ্রি সেলসিয়াস সার্বিক গরম। আবহাওয়ার অধিদপ্তর ও স্বাস্থ্য দপ্তরের সম্মিলিত গবেষণায় জানা গেছে 30 এপ্রিল 2025 তারিখ বিকেল 3টের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা 47.5 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। এটি মানুষের শারীরিক সিস্টেমের উপর প্রভাব তৈরি করতে পারে, যা হিট স্ট্রোকের সম্ভাবনাও ডেকে আনতে পারে। বিশেষভাবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলির মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, হাওড়া ও কলকাতা শহরের বেশ কিছু অংশ। নির্দেশনা দেওয়া রয়েছে ওই দিন দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত বাইরে বের হওয়া নিষিদ্ধ হতে পারে। প্রয়োজনীয়তা ছাড়া কেউ ঘর থেকে না বেরোনোর চেষ্টা করবেন। 6 বছরের নিচে এবং 60 বছরের উপরের ব্যক্তিদের জন্য এটি জীবন ঝুঁকি হতে পারে। মাথা, ঘাড়, মুখ ঢেকে বেরোতে হবে, ছায়ার মধ্যে থাকার চেষ্টা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে। বলা যেতে পারে 30 এপ্রিল 2025 পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি স্মরণীয় দিন হতে চলেছে।